জিজ্ঞাসা করলেন, একজন সাহাবী, কেন তাকাও? কিন্তু কিছুই বলে না, শুধুমাত্র বারবার নবীজির কথা না শুনে অন্যদিকে তাকায়। এই কথাটা যখন রসুলকে জানায় দেওয়া হলো, রসুল বললেন, আব্দুল্লাহ ইবনে উমর রে, তুমি কেন বারবার এই কথা গুরুত্বের সাথে না শুনে তাকাও? ডাকদা বলেন, আল্লাহ রসুল, আপনার সামনে যে সাহাবী বসা আছে, এই যে সাহাবী বসা আছে, যিনি আবু তালহা, তার বাড়ি থেকে একটা করুণ সুরের কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সুতরাং এই আওয়াজটা আমার কানে যাওয়ার পরে আমার ভিতরটা বিগলিত হয়ে যাচ্ছে। কি হয়েছে? নবী বলেন, তালহারে, তোমার বাড়ি থেকে কোনো সমস্যা হয়েছে নাকি? একটু আমার বাড়িতে এসে দেখলে ভালো হয়। এরপরে ভিতরে প্রবেশ করবার জন্য বললেন, তুমি আগে যাও, আমি আসতেছি। সাহাবীদেরকে এনে রওনা হলেন। আমার বন্ধুগণ, বাইরে থেকে তিনি আওয়াজ দিয়ে বললেন যে, আমি কি ভিতরে আসতে পারি নাকি? কয়, হ্যাঁ, ভিতরে আসেন। অনুমতি পাওয়া গেল। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে যখন ভিতরে প্রবেশ করলেন, একটা দৃশ্য দেখে নবীর চোখের কোণায় পানি চলে এসেছে। কি দৃশ্যটা? কারণ নবীজি দেখলেন তালহার ছোট্ট একটা অবলা সন্তান ঘরের বারান্দার খুঁটির সাথে তারে বেঁধে রেখেছে। সে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে, ছোট মানুষ, যেমন আমাদের নাক দিয়ে ময়লা পড়ে, ছোটবেলায় শীত পড়েছে, ময়লা পড়েছে, তার চোখের পানি আর ময়লা একাকার হয়ে গেছে। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, তোমার সন্তানের এমন কি হয়েছে? কি অপরাধ করেছে যার কারণে তুমি এইভাবে আঘাত দিয়েছো, তারে বেঁধে রেখেছো কেন? ওই মুহূর্তে কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন বেঁধে রেখেছি আমি এই কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু বিগত 2-3 দিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলে না। সুতরাং আমরা পাইলে খাই, না পাইলে না খাই, আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু এই যে খেজুরের গাছটা দেখতেছেন, এই খেজুরের গাছটা হলো ইহুদির, তার গাছের গোড়া আছে ইহুদির বাড়িতে, কিন্তু খেজুরের গাছটা হেলে আমার বাড়িতে পড়েছে খেজুরের মৌসুম। সুতরাং আমার এই ঘরের মধ্যে যদি, বাড়ির মধ্যে একটা খেজুর যদি পড়ে যায়, তাহলে আমার অবলা ক্ষুধার্ত সন্তান যদি ফুলে খায়, আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায়। ছোট বাচ্চা একটা অন্যের খেজুর পড়ে যাবে আমার বাড়িতে, আমার ক্ষুধার্ত সন্তান যদি খায়, আল্লাহর দরবারে আদালতে আখিরাতে আমাকে জবাবদিহি করতে হবে, কারণ এটা তো আমার না, এটা তো হালাল নয়। ঈমান বিহীন নেক আমলের কোনো দাম নাই। কথাগুলো বুঝেন ভালো করে। আপনার 1 নম্বর জিনিস যদি না থাকে, এক হলো ঈমান, তাহলে আপনি মনে রাখবেন, যত ভালো কাজ করেন, যত আত্মমানবতার সেবা করেন, যত মানুষের ভালো কল্যাণকর কাজ করেন না কেন, এটা আপনার পরকালে কোনো উপকার দিবে না। পরকালে উপকার পাইতে চাইলে 1 নম্বর ঈমান আনতে হবে। প্রিয় মুসলিয়ানে কেরাম, 1 নম্বর ঈমান। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। বলেন, ঈমান মানে বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানের 6টা এখানে মূল নীতি আছে, বৈশিষ্ট্য আছে। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি। 2 নম্বর ফেরেশতাদের প্রতি। 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি। 4 নম্বর নবী রাসূলদের প্রতি। এরপরে পুনরুত্থান দিবসের প্রতি। 6 নম্বর হচ্ছে তাকদীরের প্রতি। ভালো মন্দ নিরূপণ করার ক্ষমতা কার? আল্লাহ পাকের। এই 6টা বিষয়ের উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে। মনে রাখবেন, ঈমানের পাওয়ার হলো 1। আপনি যদি 1 নম্বর ঈমান আনতে পারেন, তাহলে একটা নেক আমল করলেন, ঈমানের 1-এর দাইনে যদি একটা শূন্য দেওয়া যায়, তাহলে কিন্তু 10 হয়ে যায়। আর একটা শূন্য দিলে 100 হয়ে যায়, আর একটা শূন্য দিলে 1000 হয়,
আর একটা সৈন্য দিলে 10,000 হয়। তাহলে বোঝা গেল এক যদি থাকে ডান সাইডে সৈন্যের দাম আছে, তার মানে ইমান থাকলে নেক আমলের দাম আছে, আর ইমান যদি না থাকে তার কোনো নেক আমলের দাম নাই। সোজা কথা কি? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই যারা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি ইমানের জান আর মাল। ইমানদারের জান আর মাল ক্রয় করে নিয়েছেন কে? নিলেন যে কিনে, তাহলে বিনিময় কি দিবেন? বিনিময় হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। পরকালের জীবনে মহা শান্তি, মহা সুখ আল্লাহ পাক দান করবে। প্রিয় মুসলিম কেরাম, আপনি ঈমান আনার পরে আপনার কি মিথ্যা কথা বলার কোনো অধিকার আছে? ঈমান আনার পরে আমার আপনার যে কথা বলবো সেটা করব না, এর অধিকার নাই। যা বলবো তা করব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সফের মধ্যে বললেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই করো না। আমি ভালো নসিহা করলাম কিন্তু সেই আমলটা আমি করলাম না, এটা ঈমানের বৈশিষ্ট্য না। কথা ঠিক কিনা? আমাকে সাফ হতে হবে, আমাকে পরিচ্ছন্ন হতে হবে, আমাকে বিশুদ্ধ হতে হবে, আমাকে নিট অ্যান্ড ক্লিন হতে হবে, আমাকে পরিচ্ছন্ন হতে হবে। ঈমান, দেখেন, যেই ব্যক্তি ঈমান পোষণ করেছে সে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা? ঈমান এনেছে, ফাহিশা কথা বলতে পারে না। ঈমান এনেছে, সে জিনা করতে পারে না। একজন ঈমানদার সে কখনো শরাব পান করতে পারে না। একজন ঈমানদার সে কখনো চুরি করতে পারে না। একজন ঈমানদার সে কখনো লুটতারাজ করতে পারে না। একজন ঈমানদার ইসলামী পরিপন্থী কাজ করতে পারে না। একজন ঈমানদার প্রতিবেশীর সাথে বাজে আচরণ করতে পারে না, কারণ রাসূল বলেছেন প্রতিবেশীর সাথে যারা বাজে আচরণ করে তারা জাহান্নামে চলে যাবে। সুতরাং ঈমানদার ব্যক্তি বাজে আচরণ করতে পারে না। একজন ঈমানদার মানুষকে ফাঁকি দিতে পারে না। একজন ঈমানদার ব্যক্তি সে পরোপকারী হয়। একজন ঈমানদার ব্যক্তি সে আত্মকেন্দ্রিক হয় না, সে পরোপকারী হয়। এজন্য ঈমানের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পরকালকে বিশ্বাস করে আল্লাহর হুকুম ও রাসূলের আদর্শ বাস্তব জীবনে অনুশীলন করা, এটাই হচ্ছে ঈমানের বৈশিষ্ট্য। কথা ঠিক কিনা? আর একটা বৈশিষ্ট্য কি? আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইরা, আল্লাহ পাকের রাসূল বলেন ওই ব্যক্তি ঈমানদার না যে ব্যক্তি তার বাবা, তার ভাই, তার বন্ধু, আত্মীয় স্বজন, গোটা দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত সে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে সে ব্যক্তি প্রকৃত ঈমানদার না। তাহলে আমার জীবনের সবচাইতে ভালোবাসার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটুকু ভালোবাসি আমি রাসূলের আদর্শ, কতটুকু আমি ভালোবাসি, এটা নিজেরা আপনারা অনুমান করেন। রাসূল জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেয় নাই, ঠিক কিনা? তাহলে আমরা যারা বসেছি আমরা কি মিথ্যা কথা বলি না? এরকম কি বুকে হাত দিয়ে কেউ বলতে পারেন যে একবারও মিথ্যা কথা বলিনি? বলতে পারবেন না। কিন্তু রাসূল তো কখনো মানুষকে ফাঁকি দেয় নাই, প্রতিবেশীর হক নষ্ট করে নাই। তাহলে সেই রাসূলের আদর্শটা আমার মধ্যে কোথায়? রাসূল তো প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না, কিন্তু আমাদের মধ্যে প্রতিশোধের আগুন আছে, আছে না নাই? নবী যদি প্রতিশোধে বিশ্বাসী হতেন, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, দান্দান মোবারক শহীদ হয়েছিল, এরপরেও সেই বিশ্ব নবী বদদুয়া করেন নাই, তিনি হেদায়েতের জন্য দোয়া করেছেন। তায়েফের ময়দানে
এমন ভাবে আঘাত প্রাপ্ত হয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন ভাবে আঘাত প্রাপ্ত হয়েছিলেন, বড় আশা করেছিলেন যে তায়েফের ময়দানে ওই অঞ্চলে আত্মীয় স্বজনের অবস্থা আছে, ওখানে যাই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু ওখানে যাওয়ার পর কি ঘটলো? ওখানে যাওয়ার পরে ঘটলো তারা পাগল, তারা অনেক ধরনের উপহাসমূলক কথা বলা শুরু করলো। চতুর্দিকে তারা ছোট ছোট পাথর, কারো হাতে বড় পাথর হাতে নিয়ে তারা ওখানে উপহাস করা শুরু করে দিয়েছে। নবী আলাইহিস সালাম ডাকতে বলেন, আমি এসেছি আপনাদের জন্য দাওয়াতি কাজ নিয়ে, কিন্তু আপনাদের হাতের মধ্যে পাথর দেখা যায়, আপনারা আমারে উপহাস করেন, এত বড় পাথর দিয়ে আমারে আঘাত করবেন না, কারণ আমার মাওলা আমার আল্লাহ আমারে নবুয়ত দিয়েছেন, সুতরাং নবীর সাথে এমন রূঢ়তা আচরণ করো না। আমার ভাইরা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হুজুরকে গোসল দেওয়াতে ছিলেন। গোসলের সময় এক পর্যায়ে লক্ষ্য করে দেখলেন গোটা শরীরের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। ডাকদা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ছোটবেলায় কি আপনার বসন্তের গোটা উঠেছিল নাকি? আল্লাহ রাসূল কেঁদে ফেললেন, হাত্তা ইয়াবুল্লা লিহাইয়ুন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে গেল। এমন সময় আম্মাদান আয়েশা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, প্রাণের স্বামী আমার, এমন কি বললাম যে আপনার কান্না পেয়ে গেল, আমার গোস্তাকে মাফ করে দেন। নবী বললেন, না, এজন্য তো তোমার উপরে রাগ করে কাঁদি না, বরং আমি কাঁদতেছি, কারণ আমার মনে পড়েছে তায়েফের কথা। এই যে কালো দাগগুলো দেখতেছো, সুতরাং তায়েফের ছেলেরা ওরা আমার বৃষ্টির মতো পাথর ছুঁড়ে মেরেছিল, এমনও পাথরগুলো শরীরের মধ্যে বসে পড়েছিল, যেই পাথরের কালো দাগ আজও পর্যন্ত আমি নবীর শরীর থেকে মুছে যায় নাই। যে নবীর শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, যে নবীর শরীরে মশা পড়া মাছি পড়া হারাম ছিল, সেই নবীর শরীরের আঘাত দিয়েছে। জিবরাইল ফেরেশতা এসে বলেছেন, হুজুর আপনি নির্দেশ দেন তায়েফবাসীকে নিচের থেকে তুলে চাপা দিয়ে সব শেষ করে দেই। তিনি বললেন, না, এত মার খেলেন, বিশেষ করে 3টা জায়গায় এমন ভাবে বেহুশ হয়ে পড়েছিলেন যে তার হুশ হারিয়ে গিয়েছে। হুশ ফিরে আসার পরে জিবরাইলকে বলেন, না, আমি এটা বলতে পারি না, আজকে হয়তো ওরা বোঝে নাই, না বোঝার কারণে আমাকে আঘাত দিয়েছে, রক্তাক্ত করেছে, কিন্তু একদিন তোরা বুঝবে। এখন যদি গোটা তায়েফের মাটি চাপায়া দিয়া ওদের ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কার কাছে ভবিষ্যতে কালেমার দাওয়াত দেব? সুবহানাল্লাহ বলেন। কোথায় দাওয়াতের সার্থকতা? তিনি তো প্রতিশোধের বিশ্বাসী এরকম ছিলেন না। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, তাহলে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সাহাবায়ে কেরাম নবীজির প্রতিটি কথাটা গুরুত্বের সাথে হক আদায় করেছেন, প্রতিটি কথা তার কাছ থেকে নিয়েছেন। আমার ভাইরা, একবার রাসূল কথা বলতেছিলেন, এমন সময় দেখা গেল ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে ওমরও ছিলেন, হযরত দরিদ্র সাহাবী তালহা ছিলেন। ওই সময় লক্ষ্য করে দেখে যে আব্দুল্লাহ ওমর শুধুমাত্র এদিক ওদিক তাকায়। জিজ্ঞাসা করলেন, একজন সাহাবী, কেন তাকাও? কিন্তু কিছুই বলে না, শুধুমাত্র বারবার নবীজির কথা না শুনে অন্যদিকে তাকায়। এই কথাটা যখন রাসূলকে জানায় দেওয়া হলো, রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রে, তুমি কেন বারবার এই কথা গুরুত্বের সাথে না শুনে তাকাও? ডাকদা বলেন, আল্লাহ রাসূল, আপনার সামনে যে সাহাবী বসা আছেন, এই যে সাহাবী বসা আছে যিনি আবু তালহা, তার বাড়ি থেকে একটা করুণ সুরের কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সুতরাং এই আওয়াজটা আমার কানে যাওয়ার পরে আমার ভিতরটা বিগলিত হয়ে যাচ্ছে। কি হয়েছে? নবী বলেন, তালহারে, তোমার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? একটু আমার বাড়িতে এসে দেখলে ভালো হয়। এরপরে ভিতরে প্রবেশ করবার জন্য বললেন, তুমি আগে যাও, আমি আসতেছি। সাহাবীদেরকে এনে রওনা হলেন। আমার বন্ধুগণ, বাইরে থেকে তিনি আওয়াজ দিয়ে বললেন,
যে আমি কি ভিতরে আসতে পারি নাকি? কয় হ্যাঁ ভিতরে আসেন। অনুমতি পাওয়া গেল। আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে যখন ভিতরে প্রবেশ করলেন, একটা দৃশ্য দেখে নবীর চোখের কোণায় পানি চলে এসেছে। কি দৃশ্যটা? কারণ নবীজি দেখলেন তালহার ছোট্ট একটা অবলা সন্তান ঘরের বারান্দার খুঁটির সাথে তারে বেঁধে রেখেছে। সে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে, ছোট মানুষ যেমন আমাদের নাক দিয়ে ময়লা পড়ে, ছোটবেলায় শীত পড়েছে ময়লা পড়েছে, তার চোখের পানি আর ময়লা একাকার হয়ে গেছে। নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, তোমার সন্তানের এমন কি হয়েছে, কি অপরাধ করেছে যার কারণে তুমি এইভাবে আঘাত দিয়েছো, তারে বেঁধে রেখেছো কেন? ওই মুহূর্তে কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন বেঁধে রেখেছি আমি এই কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু বিগত 2-3 দিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলে না, সুতরাং আমরা পাইলে খাই, না পাইলে না খাই, আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু এই যে খেজুরের গাছটা দেখতেছেন, এই খেজুরের গাছটা হলো ইহুদির, তার গাছের গোড়া আছে ইহুদির বাড়িতে, কিন্তু খেজুরের গাছটা হেলে আমার বাড়িতে পড়েছে খেজুরের মৌসুম। সুতরাং আমার এই ঘরের মধ্যে যদি, বাড়ির মধ্যে একটা খেজুর যদি পড়ে যায়, তাহলে আমার অবলা ক্ষুধার্ত সন্তান যদি ফুলে খায়, আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায়। ছোট বাচ্চা একটা অন্যের খেজুর পড়ে যাবে আমার বাড়িতে, আমার ক্ষুধার্ত সন্তান যদি খায়, আল্লাহর দরবারে আদালতে আখিরাতে আমাকে জবাবদিহি করতে হবে, কারণ এটা তো আমার না, এটা তো হালাল নয়। ইবাদত কবুলের যতগুলো শর্ত আছে প্রায় 10টা, আর একটা জায়গায় দিচ্ছি 13টা, তার মধ্যে অন্যতম হচ্ছে হালাল খাওয়া, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আল্লাহ ডাকতেছেন কি মায়া করে, মোহাব্বত করে। ওই ঈমানদারেরা শোনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, তুমি হালাল রিজিক খাও। সুবহানাল্লাহ।